তো আমরা ঈদ, নবী মোহাম্মদ বা ইসলাম ঈদ কোথা থেকে কপি করলো এর দুইটা নেরেশন আমরা দিলাম। প্রথম নেরেশন দিলাম যে ওরা ক্রিস্টিয়ানিটি থেকে ঈদটাকে কপি করেছে। আর একটা নেরেশন ইহুদিদের কাছ থেকে ঈদটাকে কপি করেছে। আর একটা নেরেশন আমরা পাই যে মক্কার অকাজ মেলা থেকে ওরা ঈদটাকে কপি করেছে। মিনাল ওয়াদে, সবার জানা কথা, আন্না সাউক উকাজ কানা ফি মক্কাতা বিমাসাবাতাল ঈদ। অকাজ নামক বাজারটি এটা মক্কাতে ছিল এবং এটা ঈদের ঈদের মতো ঈদের সমকক্ষ ছিল। দ্যাটস মিন এখানে বছরে একবার উৎসব বসতো। এই উৎসবে কবিতা আবৃত্তি হতো, গান হতো, নাচ হতো, ডান্স হতো, বাদ্য বাজতো এবং কবিতার আবৃত্তি হতো এবং পণ্যদ্রব্য বেচা বেচা কেনা হতো। মাস ব্যাপী এই মেলাটা চলতো। এটা মক্কাবাসীরা একটা উৎসবের আমেজে পালন করত। এটাকে উৎসব হিসেবেই মানা হতো এবং এই উৎসব থেকে নবী মুহাম্মদ মুসলমানদের জন্য হয়তো সাহাবীরা আবেদন করেছেন যে মক্কাবাসীদের উৎসবের দিন আছে, মদিনাবাসীদের উৎসবের দিন আছে, ইহুদিদের উৎসবের দিন আছে, খ্রিস্টিয়ানদের উৎসবের দিন আছে, আমরা কি কোন উৎসব করব না? ওকে, নবী মুহাম্মদ দয়া পরবশ হলেন তাদের প্রতি। রাহমাতুল্লিল আলামিন তো তিনি না, রাহমাতুল্লিল মুসলিমিন, মুসলমানদের প্রতি তিনি দয়া পরবশ হলেন। যেমন কোরআনে বলা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম ইখওয়াতুল মুসলিমিন। ওরা পরস্পরের প্রতি সহানুভূতিশীল। তো ওরা রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ রাহমাতুল্লিল মুসলিমিন, নট মুহাম্মদ রাহমাতুল্লিল আলামিন। তিনি বিশ্ব জগতের জন্য কোন রহমত নন, তিনি মুসলমানদের জন্য রহমত, মুসলমানদের জন্য দয়াপরবশ, মুসলমানদের জন্য অনুগ্রহশীল। তো সেই মোহাম্মদকে মুসলমান, আল্লামা জাস্টিস ভাই, মোহাম্মদকে রহমাতুল্লিল আলামিন না বলে লানাতুল্লিল আলামিন বলা যায় না? এটা আমি বলি তো, প্রায় বলি লানাতুল্লিল আলামিন, প্রায় বলি আমি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বলুন। যখনই মোহাম্মদের নাম আসে, মোহাম্মদ সাল্লাল্লাহ থাকে না, আমি এখানে মোহাম্মদ মোহাম্মদ লানাতুল্লাহ লানাতুন নাসি আলাইহি আজমাইন বলি। আচ্ছা আচ্ছা, তো আমি এটা শেষ করি একটু। হাইসু ইয়াজতামিউন নাস, যেখানে মানুষ সমবেত হতো। ওয়ামিন দিমনি মা ইউমারিসুনাহু ফি হাযিল আইয়াম কানু ইয়াতাবারু ইয়াতাবারুনা ফি ইয়াতাবারুন ফি ইলকাইল ইলকাইল কাসাইদিশ কাসাইদিশ শাআর। শারিয়া। হ্যাঁ, ওই দিন তারা এখানে সমাবেত হতো এবং এখানে তারা কসিদা, কবিতা আবৃত্তি করত এবং স্বরচিত কবিতা, এমন নয় যে অন্যের কবিতা, স্বরচিত কবিতা সেখানে তারা আবৃত্তি করত এবং সেখানে তারা নাচতো, গাইতো, পণ্যদ্রব্য কিনতো, পণ্যদ্রব্য বিক্রি করত এবং সেখানে যারা বিখ্যাত কবি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড, এদেরকে পুরস্কৃত করা হতো, অ্যাওয়ার্ড দেওয়া হতো। এবং মক্কায় সারা বছর জুড়ে বড় বড় কবিরা কবিতা লেখে। মক্কার যে ওই যে মুফতি মাসুদ ভাই আগে বললেন যে কাবা, বর্তমান যে মক্কা বাইতুল্লাহ কাবা, এই কাবাটার নাম ছিল তৎকালীন সময় বাইতুল আসনাম, অর্থাৎ হচ্ছে ভূতের ঘর। মাসুদ ভাই বলেছেন যে চন্দ্র দেবতার ঘর। এই চন্দ্র দেবতার ঘরের দেয়ালে ওরা নিজের স্বরচিত কবিতা লেখে সেখানে তারা হ্যাং আপ করে দিত। এই কবিতাগুলাকে মক্কার মোতাওয়াল্লি বা আশেপাশের যারা যারা সাহিত্যিক, যারা কবি, তারা এগুলাকে সংগ্রহ করতেন এবং এগুলার মধ্যে যেগুলা ভালো লাগতো এগুলাকে সেপারেট করে তারা একটা ফাইলবদ্ধ করতেন এবং সেগুলাকে আবার ওকাজের মেলায় নিয়ে সেগুলার উপর আবার রিভিউ করা হতো এবং রিভিউ করার পরে এখান থেকে যারা শ্রেষ্ঠ কবি তাদেরকে শ্রেষ্ঠ কবির মর্যাদা দেওয়া হতো। এই যে মক্কার কাবার করে কবিতাগুলা লেখে ওরা কাবার দেয়ালে যে হ্যাং আপ করে দিত, এইগুলা সংগ্রহিত হ্যাং আপ কবিতার একটা সংকলন আছে। এই সংকলনটার নাম বলা হয় সাবায়ে মুআল্লাকা। হ্যাঁ, সাবায়ে মুআল্লাকা, এই সাবায়ে মুআল্লাকা এই গ্রন্থটি কওমি মাদারিসে পড়ানো হয়। হ্যাঁ, এবং এই জন্য পড়ানো হয়, এখানে কিন্তু আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই। এখানে যত রকমের প্রেমের কথা আছে, যত রকমের, এই যে ইমরাউল কয়েস বলছে যে আমি আমার প্রেমিকার ঘরে যাইতাম, আমার প্রেমিকা তার শিশুকে দুধ পান করাতো, উপরের দিক তার শিশুকে দিত এবং নিচের দিক আমাকে দিত। এইসব কবিতা এই সাবায়ে মুআল্লাকাতে লেখা এবং এইগুলা মাদ্রাসায় পড়ানো হয় এবং বলা হয়
যদি সাবায়ে মুআল্লাকা না পড়ো তাহলে কবিতার রস আস্বাদন করতে পারবে না এবং ফাসাহাত বালাগাত ইত্যাদি বুঝতে পারবে না। আর যদি ফাসাহাত বালাগাত যদি তুমি বুঝতে না পারো তাহলে কোরআন বোঝা তোমার পক্ষে সম্ভব হবে না। অতএব কোরআন বুঝতে হলে তোমাকে সাবায়ে মুআল্লাকা পড়তে হবে। দ্যাটস মিন কোরআন বুঝতে হলে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে ইমরাউল কয়েসরা যেসব কবিতা লিখেছিল সেই সব কবিতার সাহারা নিতে হয়, না হলে কোরআন বোঝা যায় না। আচ্ছা, তো এটা আমি এখানে তিনটা নারেশন দিলাম। আর একটা নারেশন আছে, মদিনায় গিয়া নবী মুহাম্মদ দেখলো। আচ্ছা, এই ওকাশ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান 3 নম্বর নারেশনে, আমি 4 নম্বর নারেশনে পরে যাব। মদিনাতে কি আপনি এখানে শুরু করেন, কারণ আমি একটু আর বেশিক্ষণ করতে চাই না, বেশি দীর্ঘ করতে চাই না। আপনি যে ইয়ামুন নওরোজ নিয়ে কথা বলুন, ওকাজ নিয়ে আরেকদিন কথা বলবো। ফিল মাদিনা 4 নম্বর নারেশন হচ্ছে মদিনার তৎকালীন মদিনার লোকেরা মানে উৎসবের দিন পালন করত, সেই উৎসবের দিন থেকে কপি করা হয়েছে ঈদ নামক উৎসবের দিন, ইয়াউমুন নাইরুজ ইয়াউমুন নিরুজ আউন নাওরুজ। ইন্না রাসূলুল্লাহি লাম্মা কাদিমাল মাদিনাতা, যখন নবী মদিনায় আগমন করলেন, ওয়াস্তাকাররা বিহা বাদাল হিজরা, এবং সেখানে তিনি অবস্থান করলেন, ওয়াজাদাল আনসারিনা ইয়াউমাইন, দেখলেন যে তৎকালীন আনসারীরা 2টা দিন তারা পালন করত। ওয়াজাদাল আনসার ইয়াউমাইন ইয়াকুলুল হাদিস, হাদিসে আছে ওয়ালাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা, তারা 2 দিন সেখানে, মানে 2টো দিন সেখানে আনন্দ উদযাপন করত, আনন্দ উৎসব করত, খেলাধুলা করত। ওয়াহাযানিল ইয়াউমান আহাদুহুমা কানা ইউসাম্মা ইয়াউমান নিরুজ আও নাইরুজ, এই 2টি দিনের মধ্যে একটা দিনের নাম ছিল নাওরুজ অথবা নিরুজ। কেউ উচ্চারণ করে নিরুজ, কেউ উচ্চারণ করে নাওরুজ। ওকে, ওয়াহুয়া মারুফ উচ্চারণ হয়, হ্যাঁ কখনো কখনো নাইরুজ উচ্চারণ হয়। তো এই নাওরুজ শব্দটা, আচ্ছা আপনি বলুন, তারপরে নাওরুজ নিয়ে আমি একটু কথা বলবো। আচ্ছা, ওয়াহুয়া মারুফুন ফিল আদাবিল আরবি, আরবি সাহিত্যের কবিতার গ্রন্থগুলাতে এই নাইরুজ আর নাওরুজ নিয়ে অনেক আলোচনা আছে, অনেক কথা আছে। ওয়াহুয়া ফিল আসলি ঈদুন ফারসিয়ুন ইনদাল ফারস, এটা আসলে এই নিরুজ অথবা নাইরুজ অথবা নাওরুজ এটা হচ্ছে পারস্যদের একটা উৎসব ছিল। মদিনায় এটা কপি করে, পারস্যদের কাছ থেকে মদিনায় কপি করে আনসারীরা নিয়ে গেছিল। অর্থাৎ তো মুহাম্মদের আনসারী না, মুহাম্মদ যাওয়ার আগেই সেই উৎসবগুলা পালন করা হতো, এবং মদিনায় যে এসেছিল নাইরুজ আর নাওরুজ এটাও এসেছিল পারস্যদের কাছ থেকে। ওয়াহুয়া ফিল আসলে ইনদাল ফারসি ইনদাল ফারস ওয়া মানা কালিমাতুন নাইরুজ আল ইয়াউমুল জাদিদ, নাইরুজ শব্দের অর্থ হচ্ছে নববর্ষ। ওয়াহুয়া আউয়ালু ইয়াউমা তানতাকিলু শামস, নওরোজ অর্থ হচ্ছে নতুন দিন। হ্যাঁ বলুন, নতুন দিন। আল ইয়াউমুল জাদিদ, নতুন দিন। ওয়াহুয়া আউয়ালু ইয়াউমা তানতাকিলু শামসু ইলা বারাজিল হামল, এটা হচ্ছে দিনের সেই প্রথম দিন যেদিন সূর্য উদিত হতো। হাযা ইউসাম্মান নাইরুজ, এবং এটাকে তারা নাইরুজ বলে ডাকতো। জি মাসুদ ভাই। যে আপনি নাইরুজ বলেন বা নওরোজ, আমি বাংলাদেশে একটা পত্রিকা, বাংলাদেশে যে ইরান দূতাবাস আছে, ইরান দূতাবাস একটা পত্রিকা বিতরণ করতো নিউজ লেটার নামে। তখন আমি ছোট ছিলাম, আমার খুব শৈশবকালে মনে আছে যে আমার আব্বার কাছে স্থানীয় জামাত ইসলামের লোকেরা ইরান দূতাবাসের থেকে বাংলাদেশের ঢাকায় থাকা ইরান দূতাবাস থেকে প্রকাশিত নিউজ লেটার নামে পত্রিকাটা বিনামূল্যে বিতরণ করত। ইরান দূতাবাসের একটা ইয়ে ছিল যে বাংলাদেশের ইমামদেরকে, বিভিন্ন ইমামদেরকে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, গবেষক, তাদের ঘরে ঘরে বিনামূল্যে তারা এই নিউজ লেটার নামের পত্রিকাটা পৌঁছে দিত। ওটা একটা মাসিক পত্রিকা ছিল। পৃষ্ঠাগুলো খুব সুন্দর ছিল, ঝকঝকে পৃষ্ঠা। সেই যুগের কথা বলছি আমি, 90-এর দশকের কথা। ঝকঝকে পৃষ্ঠা, মানে 1995, 96, 97, 98 এই সালের কথা বলছি। এবং তার মধ্যে প্রচুর ছবি থাকতো, হিজাবি নারীদের ছবি থাকতো এবং হচ্ছে সাধারণ পুরুষদের ছবি থাকতো। এখন সেই যুগে, মানে আমি যে সময়ের কথা বলছি, সে সময় কিন্তু ছবি তোলাটা ইসলামে চরমভাবে নিষিদ্ধ ছিল, এবং বাংলাদেশের হুজুররা যে কোনো ক্যামেরায় ছবি হোক বা যে কোনো জায়গায় যে কোনো ছবিকে অত্যন্ত অপরাধ বলে বিবেচনা করতো। হুজুররা ছবি তোলাকে ভয়ঙ্কর রকম হারাম বলে ফতোয়া দিত। আমি ভাবতাম যে এই নিউজ লেটার পত্রিকা থেকে ইসলামের পক্ষে লেখা। আমি খুব পাঠক ছিলাম, আমি ছোটকাল থেকে খুব বই পড়তাম, নিউজ লেটার পড়তাম। আমার বাবার কাছে ওটা দিত, আমি পড়তাম। দেখতাম ওখানে লিখছে হযরত আলী আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম, সব আলাইহিস সালাম। আমি বললাম কি রে, আমাদের মাদ্রাসার হুজুর বা আমাদের সমাজে সবাই বলে রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, এরা সবাই আলাইহিস সালাম বলে কেন? এবং আলীর প্রতি, ফাতেমার প্রতি
তারপরে জয়নুল আবেদিনের প্রতি, ইমাম বাকেরের প্রতি, মানে মোহাম্মদ বংশের যারা আছে তাদের সবার প্রতি এত ভক্তি, হাসানের প্রতি, হোসাইনের প্রতি অসম্ভব ভক্তি। কিন্তু আমি অবাক হতাম, এরাও মুসলমান, এরা ছবি আঁকে কেন বা ছবি তোলে কেন? এবং সেই পত্রিকায় সব বেশিরভাগ সময় ইমাম খোমেনির ছবি থাকতো, মানে বড় করে ইমাম খোমেনির ছবি প্রত্যেকটা পত্রিকার, মানে প্রত্যেকটা পত্রিকায় দুইটা তিনটা করে থাকতোই, ইমাম খোমেনি আর হচ্ছে বর্তমান যে ইরানের যে আছে ইমাম খামেনেই, আলী খামেনির ছবিও থাকতো। এই যে খোমেনির ছবি এবং খামেনেইর ছবি থাকতো, সেগুলো দেখতাম। সেখানে আমি একদিন পর থেকে হঠাৎ দেখি ঈদে নওরোজ। আমি একটু অবাক হলাম, কি রে ঈদে নওরোজ আবার জিনিসটা কি? এখন দেখি, আমি পুরো লেখাটা পড়লাম, ইরান জুড়ে যথার্থ গাম্ভীর্যের সাথে পালিত হচ্ছে ঈদে নওরোজ। ঈদে নওরোজের, এখন আমি ভাবলাম ঈদ মানে হয় ঈদ তো মুসলমানদের দুইটা, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, ঈদে নওরোজ আসলো কোত্থেকে? তা যেহেতু সেই যুগের কথা বলছি আমি, 95-96 সালের কথা, তখন আমার পক্ষে ওটা নিয়ে গবেষণা করা সম্ভব না। পরে যখন অনেক পরে গিয়ে আমি যখন আরেকটু বইপত্র পড়লাম বা ইউটিউব গুগল টুগল ঘাটলাম, তখন দেখলাম যে ঈদে নওরোজটা হচ্ছে ইরানের, মানে ইরান যখন আপনার ইসলাম যখন ইরানে ঢোকেনি, মানে প্রাচীন যে পারস্য সাম্রাজ্য, যে প্রাচীন পারস্য সাম্রাজ্যের আজকের ভার্সন হচ্ছে ইরান, এই প্রাচীন পারস্য সাম্রাজ্যে যখন আপনার ছিল জরথ্রুস্টিয়ান বা জরাথ্রুস্ট ধর্মটা ছিল, তথা যেটাকে আরবিতে বলে মাজুস, আল মাজুসিয়া, হ্যাঁ, অর্থাৎ অগ্নি পূজারী, তারা আগুনের পূজা করত। এই ধর্মের অনুসারী যারা ছিল, তারা তাদের দেশে বা তৎকালীন পারস্য সাম্রাজ্যে তাদের যে প্রধান উৎসব ছিল সেটাকে বলা হয় নওরোজ। কিন্তু আমি খুব অবাক হলাম যে ইসলামে কনভার্ট হওয়ার পরেও ইরানের লোকেরা কেন নওরোজ পালন করে, কেন তারা, এবং সেটাকে নাম দিয়েছে ঈদে নওরোজ। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদে নওরোজ, কেন ঈদে নওরোজ পালন করে আজকের দিন পর্যন্ত? মানে একেবারে ঠিক স্টিল আজকের দিন পর্যন্ত প্রতি বছর ইরানে কিন্তু ঈদে নওরোজ পালিত হয়। এখন আমাদের আল্লামা জাস্টিস ভাই যেটা দেখাচ্ছিলেন, ঈদে নওরোজের প্রভাব এত বেশি ছিল যে সেটা ওই তৎকালীন পারস্য, মানে আজকের ইরান, তৎকালীন পারস্য সাম্রাজ্যের থেকে সেটা কিন্তু মদিনা পর্যন্ত চলে গেছে, এবং মদিনার লোকেরাও সে ঈদে নওরোজ পালন করত, উদযাপন করত। তার মানে একটা জিনিস আমরা দেখতে পাই যে মোহাম্মদ পূর্ববর্তী যে আরব, সে আরব কিন্তু অন্যান্য ধর্মের এবং অন্যান্য সংস্কৃতিকেও আপন করে নিয়েছিল। মোহাম্মদ আসার পরে কিন্তু ঈদে নওরোজ উদযাপন বন্ধ হয়ে গেছে, এবং ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা ছাড়া অন্য কোনো রকমের ঈদ পালন আর সেখানে এখনো হয় না, আগে মোহাম্মদ পরবর্তী সময় আরো হয় না বা হয়নি। আল্লামা জাস্টিস ভাই। ইমরান বশির ভাইয়ের কোনো কিছু বলার আছে এখানে? না আমি একটু বোরিং ফিল করছি। আমার কাছে মনে হচ্ছে যে ঈদ তো আছে, কিছুদিন আগে, এক সপ্তাহ আগে ঈদ গেল মাত্র। আমাদের একটু বিনোদন দরকার। তো অনেক এমনিতে অন্যান্য লাইভ প্রোগ্রামগুলোতে আসলে শ্রোতা যারা আছেন তাদের কমেন্ট গুলো পড়া হয় না। আমার কাছে মনে হচ্ছে ঈদ উপলক্ষে অন্তত, ঈদের আমেজ যেহেতু এখনো কিছুটা আছে, তো কিছু শ্রোতার কমেন্ট পড়লে ভালো হতো। অনেকেই বলছিলেন ওই যে মেশিন ম্যান কিছুক্ষণ আগে হয়তো বলে আচ্ছা, আমরা কমেন্ট বলে আচ্ছা গিয়েছে আমরা কমেন্টে চলে যারা যাচ্ছি সময়। অধিক বিয়ে করে না, একাধিক বিয়ে করে না, অনেক অনেক স্ত্রী রাখেন আমাদের প্রিয় নবীর মতো, তাদের মেশিনে নাকি সমস্যা। তো অনেকেই বলছিলেন, আমি খুব মনে মনে হাসছিলাম যে ওই মেশিন ম্যানকে যুক্ত করবার কথা বলছিলেন। তো উনি থাকলে আসলে যুক্ত করলে আমাদের ঈদের আনন্দটা আসলে দারুণ হতো। এমনিতে এই কথা অনেক হয়েছে, আমি আসলে ঈদ উপলক্ষে একটু আনন্দ করা দরকার। আর মুমিন ভাইদের কিছু কমেন্ট যদি পড়েন, আমি একটা সময় আহত হতাম, আঘাত পেতাম, এখন একটু হাসি। ওই আসিফের কথাটা মনে পড়ে, চুনাহাগা মুমিন। মানে আপনি চিন্তা করেন মাসুদ ভাই, ওনারা বলছেন দেশে আয়, মারবো কাটবো, এই সমস্ত কথাবার্তা বলছেন, আল্লাহকে বিশ্বাস করি না, এই সেই অনেক কথাবার্তা বলছেন। আমার এই যে এখানে কি যে আক্রমণ করে কথা বলছে, তেমন মাঝে মাঝে এগুলো দেখলে মন খারাপ হয়। আবার ভাবি যে এরা কোন ধরনের মানুষ, এগুলো শুনলে অনেক মানুষ হয়তো বিনোদনের খোরাক পাবে, যে এদের আইকিউ কি, মানে কোন পর্যায়ে নেমেছে। তো এই যে আবার অনেকেই বলছিলেন যে ফিলিস্তিন নিয়ে কিছু কথা বলা উচিত, কারণ বর্তমানে এটাই এখন সবাই আলোচনা করছে। তো আমারও মনে হয় যদিও আমাদের আসলে আলোচনা বিষয়বস্তু নির্ধারিত থাকে, সেই কারণে যে টপিকে আলোচনা হওয়ার কথা সেই টপিকে আলোচনা হচ্ছে, কিন্তু যেহেতু সিচুয়েশন এমন যে প্রত্যেকের মনেই খরিত হচ্ছে ফিলিস্তিনের রক্তাক্ত ইতিহাসটা, আমার কাছে মনে হয় ফিলিস্তিন নিয়ে কিছু কথা বলা উচিত। তো যদি আসলে ঠিক না, এমনি অলরেডি অনেক দেরি হয়ে গেছে। না, ঠিক আছে, আপনি ফিলিস্তিন নিয়ে কথা কন্টিনিউ করতে চাইলে কন্টিনিউ করতে পারবেন, আর কমেন্টস নিয়ে আলোচনা করতে চাইলে সেটা করতে পারবেন। মুফতি মাসুদ ভাই, আমি একটু অনুমতি চাচ্ছি, আমি সর্বশেষ একটা হাদিস দিয়া আমার প্রেজেন্টেশনটা শেষ করে দিচ্ছি। জি, আচ্ছা, হ্যাঁ, ওটাই বলছি, ঈদের অর্জন আমরা শেষ করি, পরে আমরা প্যালেস্টাইনে ঢুকি। হ্যাঁ, আল্লামা জাস্টিস ভাই।
তো সর্বশেষ একটা হাদিস দিয়া, এখানে কিন্তু মদিনাবাসীদের জন্য আরেকটা নেরেশন আছে, এই নেরেশনটা আমি দ্বিতীয় নেরেশনটা আর পড়লাম না। ইয়ামাল মাহারজান আওয়াল মাহার কান, ওদের এখানে আরেকটা উৎসব ছিল। এগুলা উৎসব থেকে নবী মোহাম্মদ ঈদকে কপি করা হয়েছে, এই নেরেশনটা আমি পড়লাম না। এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা হাদিস পড়বো। হাদিসটা হচ্ছে সুনান আন-নাসাই, হাদিস নাম্বার হচ্ছে 2099। আখবারানা, ও আচ্ছা 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 আচ্ছা, সরি, এসে গেছে। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট হাদিসটা আমি এই জন্য নিলাম, হাদিসের সাথে একটু ঈদের একটু রিলেশন আছে, ঈদ কেন করা হয় এবং ঈদ আসলে কার করা উচিত, সেই এই রিলেটেড হাদিসটা নিয়ে আসছি। আখবারানা ওবায়দ, আচ্ছা আমি সনদ নারেশন পড়লাম না, চেইন অফ নারেশন পড়লাম না, কোত্থেকে পড়বো? হাদাথানা আবু হুরায়রা থেকে এই হাদিসটি বর্ণিত। সামিয়া আবা হুরায়রা ইয়াকুলু রাসূলুল্লাহি, তিনি শুনেছেন যে রাসূলকে বলতে শুনেছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস প্রবেশ করে জান্নাতের দরওয়াজাগুলো ওপেন করে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে, সমস্ত, শুধু একটা মাত্র শয়তান না, শয়তানের বংশধর সহ সবাইকে কারারুদ্ধ করা হয়, অর্থাৎ শিকলে বন্দী করা হয়। কারাগার তো নবী মুহাম্মদের জিন্দেগি দেখেও নাই, শুনেও নাই, এই জন্য কারাগারের কথা বলে নাই, শিকল দেখেছে। হ্যাঁ, শিকলে বন্দী করা হয়। এখন আমার কথা হচ্ছে যে ওরা 1 মাস অনাহারি থাকার পর, উপবাসী থাকার পর ওরা ঈদ উল ফিতর করে, উৎসব করে, ওরা বলে আমরা খাবার দাবার উৎসব করি, আনন্দ করি। এই আনন্দটা কাকে উৎসর্গ করে করা হয়? আমার তো মনে হয় শয়তানকে উৎসর্গ করে করা হয়, কারণ এই শয়তানের মুক্তি উপলক্ষে, কারণ রমজান আসার সাথে সাথে শয়তানকে শিকলবন্দি করা হয়, আর রমজানের দিন যেদিন শেষ হয়ে যায় সেদিন শয়তান কারামুক্তি পায়। আর কারামুক্তি পেলে বড় বড় লিডাররা যখন কারামুক্তি পায়, তার ফলোয়াররা তখন ফুলের মালা নিয়ে কারাগাইতে গিয়ে সমাবেত হয় এবং ফুলের মালা দিয়ে তাদের লিডারদেরকে বরণ করে। তো শয়তান এই দিন কারামুক্ত হলো, শিকল মুক্ত হলো। শিকল মুক্ত হওয়ার পরে এই দিন উৎসব কার করার কথা? এই দিন তো শয়তানের ফলোয়ারদের উৎসব করার কথা। তো মুসলমানরা যে ঈদ উল ফিতরের উৎসব করে, এই উৎসবটা তো শয়তানকে নিবেদন করে করা হয়। তো আমার কথা হচ্ছে, মুসলমানরা হচ্ছে শয়তানের ফলোয়ার, শয়তানকে নিবেদন করে এই দিন তারা উৎসব পালন করে থাকে। হ্যাঁ, আমার হাদিসের মূল বক্তব্য এটুকুই। এই হাদিসের উপরে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে। আল্লামা জাস্টিস ভাই, ভাই টপিকটা রাখুন, আমার কাছে ঈদ প্রসঙ্গটা রাখুন। অলরেডি অনেক দেরি হয়ে, অনেক সময় হয়ে গেছে। আমার কাছে মনে হয় না এই নিয়ে আর বেশি কথা বলা উচিত, মানে আমার মনে হচ্ছে। আমি, হ্যাঁ, এই বিষয়টা ক্লোজড। আমি একটা জিনিস জিজ্ঞাসা করি, আল্লামা জাস্টিস ভাই, আলিফের নিচে নোক্তা কয়টা জানেন? আলিফের নিচে কয় নোক্তা? কোন আলিফের? আমি তো আলিফের নিচে উপরে কোনো নোক্তা পাইনি। এই যে আল্লামা মুফতি ইমরান সঠিক উত্তর দিয়েছে। মুফতি ইমরান বলে আলিফের নিচে কয় নোক্তা? ভাই কোন আলিফ বুঝতে পেরেছি আমি, সেজন্য বললাম 2টা। মোহাম্মদ, এই আল্লামা জাস্টিস ভাই, মোহাম্মদের আলিফের নিচে হচ্ছে 2 নোক্তা। মোহাম্মদের ওকে, আমি এখন আমি রাজ বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদের যে আলিফ ছিল, সেই আলিফের নিচে ছিল 2 নোক্তা। সেই আলিফ দেওয়া হয় আল্লাহ, এবং মোহাম্মদের যে আল্লাহ, ওটা হচ্ছে মোহাম্মদের আলিফ। ওই আলিফ হচ্ছে পুরো মোহাম্মদকে কন্ট্রোল করতো, যুদ্ধ, বিগ্রহ, খুনোখুনি সবকিছু একটার কারণে আলিফকে সে ইউজ করবে। এবং যত আয়াত মোহাম্মদের নাজিল হয়েছে সব কিন্তু আলিফ কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক। মানে ধরেন আজকে দেখেন, প্যালেস্টাইনে ইসলামের জন্য জিহাদ করতে গিয়ে এতগুলো মানুষ মারা গেল, পুরো গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করলো ইসরায়েল। আল্লাহর কোনো আয়াত নাজিল হয় না, আল্লাহর কোনো পাখিও আসে না, কাবাঘরের মতো, কাবাঘর রক্ষার পাখির মতো পাখিও আসে না, কোনো গজবও নাজিল হয় না। অথচ এই আল্লাহ, মোহাম্মদ যখন বলেছে তার স্ত্রী হাফসাকে, হাফসা তুমি কাউকে বলো না, দাসীর সাথে যা করার করে ফেলেছি, কাউকে বলার দরকার নেই। হাফসা এবার তার মোহাম্মদের আরেকজন স্ত্রীকে বিষয়টা বললে 2 স্ত্রী সেটা নিয়ে একটা হাসাহাসি করলো। তাহলে নবী সাল্লাল্লাহু চরিত্র এরকম, দাসীর সাথেও করতে হয় এতগুলো বউ থাকার পরেও। আল্লাহ কিন্তু তাৎক্ষণিক আয়াত নাজিল করেছে, হুমকি, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, এই নবী আমি যেটা তোর জন্য হালাল করেছি তুই হারাম করার কে? মানে আল্লাহ নবীকে হুমকি দিচ্ছে, আমি তোমার জন্য দাসীর সাথে সহবত করাকে হালাল করলাম, যেটাকে আমি আমার হুজুর, মানে আমার শিক্ষক মাওলানা আবুল কালাম বলতেন লডস্টিং করা, দাসীর সাথে লডস্টিং করাকে হালাল করলাম, তুই হারাম করার কে? হ্যাঁ, তুই হারাম করার কে? কর তুই তাড়াতাড়ি কর। অথচ সেই আল্লাহ এখন একটা আয়াত নাজিল করতে পারে না
বিশ্ব মুসলমানদের জন্য একটা আয়াত নাযিল করবে, সেখানে বলে, ও মুসলমানরা তোমরা সবাই ইনফিরু খিফাফাম ওয়া সিকালাম ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আবার একটা আয়াত নাযিল করবে, তোমরা সবাই সশস্ত্র হয়ে ঝাঁপিয়ে পড়ো কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে। আল্লাহ না পাঠাচ্ছে আবাবিল, আবাবিল তো পাখি না, মানে কোনো পাখির ঝাঁক পাঠাচ্ছে না, না না করেছে কোনো ধ্বংস, না যে আমরা দেখি কোরআনে আগের সময়ে শুধুমাত্র আল্লাহর হুকুম অমান্য করেছে, শুধুমাত্র আল্লাহর উপাসনা করতে অস্বীকৃতি জানিয়েছে। নূহ নবীর কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। হ্যাঁ, ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, আদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন। ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়াহ আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াহ। তাদের ধ্বংস করলেন কিভাবে? ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজয়ি ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহকে অস্বীকার করেছে, সেই জন্য আল্লাহ আদ জাতিকে প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করলেন। আর সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে। তারপরে সোয়াইব নবীর উম্মতকে আল্লাহ ধ্বংস করলেন সাইহাত অর্থাৎ বিকট চিৎকার দিয়ে। আর লুত নবীর উম্মতকে আল্লাহ ধ্বংস করলেন কিভাবে? জাআলনা আলিহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাল যালিমিন বিবাঈদ। ভূমিকে উল্টে দিলেন, জমিনকে উল্টে দিলেন। সে আল্লাহ গেল কোথায় রে ভাই? নেতানিয়াহু এত বড় বড় হুমকি দিচ্ছে, আল্লাহ কি? আমার একজন কথা মনে পড়ছে, এক ব্যক্তি আর কি, সে ভারতীয়, কোন একটা প্রসঙ্গে কোন বলছিল ভগবানকে বসে বসে, হ্যাঁ মানে DHON খেচে, মানে ওই শব্দটা উচ্চারণ করেছে, বাংলায় যা হয় ওটা উচ্চারণ, এবং শেষে হচ্ছে খেচে। তা এখন আমারও বলতে পারে যে আল্লাহ কি বসে বসে ওটা খেচে নাকি, মানে আল্লাহর কাজ কি? এখন আমরা এত আল্লাহকে অপমান করি, আল্লাহ এবং তার মোহাম্মদ, আল্লাহ কি বুড়া হয়ে গেছে? মুমিনরা ভাই যে পরিমাণ বদদুয়া দিচ্ছে, গজব পড়ুক, এই পড়ুক, পড়ছে না কেন? আমরা তো চাই পড়ুক না। এক ইমরানের উপর পড়লে, এক মাসুদের উপর পড়লে অন্তত কিছু মানুষ তো মানে হ্যাঁ দ্বিধা থেকে বাঁচবে যে হ্যাঁ মুফতি মাসুদের উপর যখনই বলছি আল্লাহর উপর, আল্লাহ তোর উপর গজব ফেলুক, ইমরানের উপর গজব পড়ুক, সাথে সাথে পড়লেই তো কিছু মানুষ হেদায়েত পেয়ে যেত, তাই না? অনেক নাস্তিকও হেদায়েত পেয়ে যেত, না আল্লাহ গজব পড়েছে ইমরানের উপরে, মাসুদের উপরে, আল্লামা জাস্টিসের উপরে, আমাদের এই লাইভ প্রোগ্রামের কারণে পড়ছে, নবীকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে, তো পড়লে তো মানুষ বুঝে যেত। আমিও তো চাই পড়ুক না, আমার জীবন বিনাশ হোক, তারপরেও কিছু মানুষ সত্যের পথ খুঁজুক, অনুসন্ধান করে পেয়ে যাক, কিন্তু হচ্ছে না তো। এই যে কমেন্ট জুড়ে কি যে কথাবার্তা বলছে ভাই ওরা, এই জন্যই বলছি যে বিনোদনের পাঠ হিসেবে এই কমেন্ট গুলো ইমরান, যদি ধরো যে আল্লাহ ব্যস্ত, আল্লাহ এখন তার স্ত্রীর সাথে সহবতে ব্যস্ত আছেন, তাও একটা কথা ছিল যে আল্লাহ স্ত্রীর সাথে সহবত করছেন। আল্লাহ সহবতের লংজিভিটি বা ডিউরেশন হচ্ছে মানে মাদ্রাসার মুসলমান হুজুরদের মতো না যে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড। আল্লাহ সহবতের লংজিভিটি আমি ধরলাম যে 50 লক্ষ বছর বা 1000 বা 100 বছর, কিংবা আমি আরো কমিয়ে ধরলাম যে আল্লাহ সহবতের ব্যাপ্তি হচ্ছে 5 বছর। 5 বছর ধরে আল্লাহ সহবত চলবে, যে কারণে আল্লাহ এখন টাইম নাই ওই প্যালেস্টাইন ইসরায়েলের খেয়াল করার, তা তো না। আল্লাহ তো বই নেই, কোরআনে আছে আল্লাহ যেহেতু পুরুষ, আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা, আল্লাহ কোনো সঙ্গিনী নেই, সাহিবাতুন আছে, সাহিবুন নেই। মানে সাহিবাতুন মানে হচ্ছে তার কোনো সঙ্গিনী, মানে কোনো ফিমেল কম্পেনিয়ন নেই, তার কোনো সঙ্গিনী নেই, গার্লফ্রেন্ড নেই। তার মানে আল্লাহ পুরুষ, এটা বোঝা যায়। তা আল্লাহ পুরুষ, যাই হোক, আল্লাহ না হয় ইমান দণ্ড নেই, তা আল্লাহ লাগালাগি করে না। তা আল্লাহ যে লাগালাগি করে না, তাহলে তার ব্যস্ততা কিসের রে ভাই? মাসুদ ভাই যেভাবে বলছেন ভাই আপনার উপর গজব পড়ার কথা, কিন্তু আমার সংশয় বেড়ে যাচ্ছে যে আপনার উপর না পড়ে ফিলিস্তিনের উপর পড়ছে, মানে গাজায় পড়ছে গজব। ব্যাপারটা আসলে আল্লাহ কি লাইনচ্যুত হয়ে গেলেন কিনা? আর সবচেয়ে ফানি থিং হচ্ছে, ইসরায়েল যখন প্যালেস্টাইনে অ্যাটাক শুরু করলো, তৎকালীন সময়ের ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, সে ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হুঙ্কার দেওয়া শুরু করলো, ইসরায়েলকে এই করে দেবো, সেই করে দেবো, হুঙ্কার দিল। এখন আল্লাহ গজব নাজিল করলো নেতানিয়াহুর উপরে, গজবটা ভুল করে গিয়ে ইব্রাহিম রাইসির উপরে পড়লো, ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল, নেতানিয়াহু বেঁচে আছে। আল্লাহ কি, ওই যে একটা সিনেমা দেখেছিলাম, একটা হিন্দি সিনেমা দেখেছিলাম, আজরাইলকে মানে ওই হিন্দুদের যে দেবদূত বলে, যে মানুষের জান কবজ করার জন্য যে দূতকে পাঠানো হয়, তো সেই দেবদূত এসছে, ওখানে দেবদূত থাকে সম্ভবত সঞ্জয় দত্ত, সেই দেবদূত এসছে পৃথিবীতে জান কবজ করতে, কিছু মানুষের সে প্রাণ হরণ করবে। ওর মধ্যে দেবদূত কোথায় কোন অনুষ্ঠানের মধ্যে ঢুকে মদ খেয়ে ফেলেছে, সে জান কবজ করতে আর মনে নেই। এখন অ্যাক্সিডেন্ট হয়, কোনো মানুষ আর মরে না, কারণ ওই বেড়াতে মদ খেয়ে মাতাল। এখন আল্লাহ কি কোনো ভদকা টদকা বা ওয়াইন টোয়াইন খেয়েছে কিনা, যে হয়তো ভুলক্রমে নেতানিয়াহুর উপরে ফেলতে গেছে, গিয়ে পড়েছে ইব্রাহিম রাইসের উপরে। আল্লাহ হয়তো এখন
ওই ইসরায়েলের উপরে গজব ফেলার জন্য বড় বড় ক্ষেপণাস্ত্র ফেরেশতাদের পাঠায়। ফেরেশতারা হয়তো এসে কোনো ভদকা মদ টদ খেয়ে হয়তো গজবটা ফেলছে গাজার উপরে। যদি এটা হাসির মানে উপহাসের বিষয় না, কষ্ট লাগে, মানুষ মরছে। সেই নজরুলের কবিতা আছে না, যে হিন্দু না মুসলিম ওরা জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান মোরমার। আমার মায়ের সন্তানরা মরছে, আমার মায়েরা মরছে, আমার বোনেরা মরছে, আমার ভাইরা মরছে, আমার বাবারা মরছে গাজায়, এবং ইসরায়েলিদেরকেও খুন করেছে। তা মোট কথা মারা যাচ্ছে মানুষ। কিন্তু এখানে এই যে যারা মারা যাচ্ছে তাদের এই মৃত্যুর কারণটা কিন্তু সেই বিশ্বাসের ভাইরাস, একটা বিশ্বাস। যারা প্যালেস্টাইনে আমি দেখেছি, আমি তো আরবি জানি সেজন্য বলছি, দেখেছি একটা ছেলে বা মেয়ে মারা গেল, সেই ছেলে মেয়ের বাবা গাজায় হাসতে হাসতে বলছে আলহামদুলিল্লাহ শহীদ শহীদ ফি সাবিলিল্লাহ ওয়ালাদি শহীদ ফি সাবিলিল্লাহ, বলছে আলহামদুলিল্লাহ আমার ছেলে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। কি আশ্চর্য ভাইরাস! হ্যাঁ, মানে মনে হয় যেন নিজের সন্তানকে নিজের হাতে জবাই করলো এই বাবা। কি নিকৃষ্ট! মানে এই যে বিশ্বাসের ভাইরাস, এই যে বিশ্বাসের ভাইরাস যে ইহুদি মারতেই হবে। এবং কেন মারতে হবে? যে আল আকসা মসজিদ ইহুদিরা দখল করে রেখেছে। এখন আল আকসা মসজিদ ইহুদিরা দখল করে রাখেনি, মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা জানেও না যে ইসরায়েলের জেরুজালেমে থাকা যে আল আকসা মসজিদ, সেই মসজিদটা জর্ডানের বাদশাহ বা জর্ডানের যে রাজ পরিবার, জর্ডানের রাজার নিয়ন্ত্রণে রয়েছে। এবং জর্ডানের রাজা সেই মসজিদে ইমাম নিয়োগ দেয়া, বেতন দেয়া, পুরোটার মানে এটাকে বলে মুতাওয়াল্লি, মসজিদের মুতাওয়াল্লি জর্ডানের রাজা। ইসরায়েলের সরকার জর্ডানের রাজাকে সেই মসজিদের দায় দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। কিন্তু হ্যাঁ, সেই মসজিদে মাঝে মাঝে বিক্ষোভ হয়, সন্ত্রাস হয়, তখন ইসরায়েলি পুলিশ সেখানে নিরাপত্তা রক্ষা করে। যে মসজিদটা রক্ষণাবেক্ষণ করছে একটা আছে ইসরায়েল রাষ্ট্রে, রক্ষণাবেক্ষণ করছে একটা মুসলিম দেশের মুসলিম সরকার, তারপরে এদের হবে না, না আমার রাসূলের মিরাজ ভূমি, আর তোর রাসূল মিরাজ ওখানে করে নাই, তোর রাসূল মিরাজ করেছে উম্মে হানির সাথে একই রাতে 5 বার, এজন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। দীর্ঘদিন পরে প্রেমিকা পেয়েছে। আমরা যখন দীর্ঘদিন পরে প্রেমিকা, কিংবা ধরেন কেউ যদি বিদেশে থাকে, যারা দীর্ঘ বহু বছর পরে সৌদি আরব থেকে, মানে 2 বছর পরে ধরলাম সৌদি আরব থেকে বাংলাদেশে গেছে, তো কমপক্ষে 5 বার, বাকিটুকু আর বললাম না। মোহাম্মদের দীর্ঘ বহু বছর পরে সাবেক প্রেমিকা, বউ মারা গেছে, মোহাম্মদের সাবেক প্রেমিকা উম্মে হানিকে পেয়েছে, উম্মে হানির সাথে করেছে 5 বার, হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ ফরজ। ভাই এগুলো আমি ইসলাম মানে একেবারে হাদিস থেকে বলছি, সিরাতের কিতাব থেকে বলছি। মোহাম্মদ ওই রাতে উম্মে হানির ঘরে করেছেটা কি? পর্দার বিধান। ভাই 5 বার আমাদের প্রিয় নবী তো এক রাতে 11 জন বিবির সঙ্গেই থাকতেন, তো একবার করলেও তো 11 জন, কেমনে 5 বার? এই যুক্তিও তো মুমিনরা নিবে না। না 11 না, ওই যে 9 জন, 11 জন আছে, 11 জন অথবা 9 বিবি, যাই হোক, 2টা রাওয়াতে আছে, বর্ণনা আছে। এখন 9 জনই যদি ধরি, এক রাতে যদি 9 জনের সঙ্গে একবার হলেও করে, তাহলে তো 9 বার হলো। তো আপনি কেমনে বললেন যে উম্মে হানিকে এত বছর পর পেয়ে মাত্র 5 বার করবে? একটু আগে তো আমাদের মেশিনম্যান বলে গেলেন 9 জন বিবি তো পৃথক, তারা তো এটাকে এফোর্ড করতে পেরেছে। হয়তো উম্মে হানি বলেছে হুজুর আর পারবো না হুজুর, আর 5 বার হয়ে গেছে। হতে পারে উম্মে হানি হয়তো এতটা এফোর্ড করতে পারেনি, সব নারী তো এত ক্ষমতাবান হয় না। আল্লামা জাস্টিস ভাই আমি আর কি বলবো, বাট উম্মে হানির ডিমান্ড তো ছিল 50 বার, কারণ হচ্ছে নামাজ, ওই যে বললো না যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, দ্যাটস মিন উম্মে হানির ডিমান্ড ছিল তুমি আজকে আমার সাথে 50 বার করে ইয়ে করবা, আসা যাওয়া করবা। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে মোহাম্মদই 5 বারের বেশি পারে নাই, মোহাম্মদ 5 বারের বেশি পারে নাই, 5 রান করে আউট হয়ে গেছে। হ্যাঁ 5 রানে আউট হয়ে গেছে না? হ্যাঁ ভাই গজব পড়বে, আল্লাহর গজব পড়বে আপনাদের উপরে। আল্লাহর গজব কি বলছেন? আল্লাহর গজব। এক ভাই লিখেছে নবী কি কন্ডম ব্যবহার করতেন? ভাই কন্ডম ছিল না কন্ডম কি তখন ছিল? কন্ডমের বদলে ওই সময় এরা ব্লু জব করতো। আজল চরম মুহূর্তে জুনের বাইরে বীর্যপাত ঘটানোকে আজল বলে, ওটা করতেন। আমাদের প্রিয় নবী মনে হয় করতেন না, কারণ খাদিজার পরে তো আর কোনো স্ত্রী থেকে বাচ্চা কাচ্চা হয়নি। আসল না করলেও সমস্যা নেই, এদিক দিয়ে সুবিধাই ছিল মনে হয়। মাসুদ ভাই কি বলেন? তারপরে হয়তো নবীর এক মুসলমান লিখেছে মেশিন, না তো মেশিন শব্দটা ইউজ করতাম না, হয়তো মুহাম্মদের মেশিনের জোর না। হ্যাঁ, এই শব্দগুলো আসলে আমরা কখনোই মেশিন, এই শব্দগুলো আমি অনেক ভিডিওতে ইউজ করেছি, অনেকে হয়তো না বুঝে কমেন্ট করেছেন ওখানে। এই শব্দগুলো আমাদের না, মানে ওরা আমাদেরকে এভাবে বলে ওদের ভাষা দিয়েই আমরা এইভাবে বলি। এই যতগুলো নোংরা শব্দ আমরা মাঝে মাঝে হয়তো মজার ছলে বলে ফেলি, কারণ ওরা আমাদেরকে কিভাবে আক্রমণ করছে, আঘাত করছে,
তখন ওদের শব্দচয়নগুলো আমরা ব্যবহার করে জাস্ট ওদেরকে একটা ন্যূনতম একটা প্রতিবাদ করা হয় আর কি। অনেকে হয়তো ভাববেন যে এই শব্দগুলো আমরা ইউজ করছি কেন। না ভাই, আমরা এই শব্দগুলো ইউজ করি না। মোহাম্মদের কিছু কমেন্ট কর্মী পড়তে পারেন ভাই, মাসুদ ভাই কিছু কমেন্ট, দারুণ দারুণ কমেন্ট করে। আমি কমেন্ট পড়ে পড়ে মাঝে মাঝে হাসি, আবার ঠিক কষ্ট আছে, পাই কিছু কিছু ঠিক কমেন্ট। আছে, আপনারা পছন্দের কমেন্ট গুলা নিয়ে আসেন, আমরা আমরা মন্তব্য করি। ইন দ্য মিন টাইম, আচ্ছা, ঈদের আনন্দে আমি কিছু কমেন্ট দেখাচ্ছি। আচ্ছা, মোহাম্মদের চুল মোবারক, দাঁত মোবারক, এই মোবারক সেই মোবারক থাকলেও মোহাম্মদের আরেকটা মোবারকের কোনো অংশ কিন্তু নেই। যদি থাকতো ভালো হতো। যাই হোক, আমি অত ডিপে গেলাম না, চেষ্টা করছি একটু ভদ্র থাকার। এমনিতে আমার অভদ্র হিসাবে বদনাম আছে। মাদ্রাসায় থাকতে আমি ছিলাম ক্লাসের 1 নম্বর। মুমিনদের কমেন্ট গুলো পড়লে ঈদের আনন্দ আসলে নতুন করে জাগ্রত হবে। আমি অবাক হই ভাই, এতটা আক্রমণ, মানে শব্দচয়ন গুলো একটু ভালো করতে পারে। যেমন ধরুন এই যে বডি শেমিং গুলো করছে, আমি খুবই কুৎসিত চেহারার মানুষ, তো এটা কি আমার দোষ? আপনার আল্লাহ আমাকে নিখুঁত ভাবে বানাতে পারেন নাই, আমি এই কথা বললে আপনি তো আঘাত পাবেন। আচ্ছা, আপনার আল্লাহ নিখুঁত ভাবে মানে বানাতে আমাকে পারে। দেখলে বমি লাগে, বমি বমি এরকম আমি কমেন্ট পেয়েছি। এগুলো বলতে আসলে আমি লজ্জা পাই না, কারণ সভ্য মানুষ মাত্রই বুঝবে যে ওরা কোন মানসিকতার লোক। ওরা অসভ্য। তুমি দেখতে মোটেই আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মনে করুন আমি দেখতে আসলে এমন যে বমি আসে এমন কথা বলেছে। আমি এই কথাগুলো কেন বলছি, মুমিনরা আসলে কেমন, মানে যাদের ন্যূনতম সেন্স আছে, কমন সেন্স আছে, তাদের কাছে আমি জাস্ট এটা একটু জানাতে চাই, বোঝাতে চাই যে ওদের অসভ্যতার সীমা আপনি দেখুন। একটা মানুষের বডি শেমিং ইসলামেও ইসলামে কি এটা আছে ভাই মাসুদ ভাই? ওরা তো কাফির হয়ে গেছে, ওরা যখন আপনার বডি শেমিং করছে, ওরা যখন নিন্দা করছে, ওরা যখন কোন বলছে ধরনের কথাবার্তা? এই কথাগুলো বললে তখন এরা কি আমাকে খেপাতে চায়? ভাই আমি আমাকে খেপালো, আমি অশ্লীল ভাষা আপনাদের মতো ইউজ করব না। এই যে দেখো, তোমাকে ইমরান কি লিখেছে, ইমরানের চাপা হাসিটা জোস। তোমার তো হাসির প্রশংসা করছে লোকজন। তোমার হাসি দেখে যে কেউ ক্রাশ খাবে। সুন্দরী মেয়েরা, তুমি বিয়ে করোনি এখন, কত যে ক্রাশ খাবে তুমি বুঝতেও পারছো না। না, এই যে মানুষগুলো এভাবে বলছে, এদের ইসলামেরই কিন্তু বদনাম হচ্ছে ভাই। এরা কি আসলে আমাদের মতো সংশয়বাদী কিংবা আপনাদের মতো নাস্তিক কিনা ভাই, আমার বুঝে আসে না। মাঝে মাঝে ভাবি যে এই শব্দগুলো কিভাবে ইউজ করে ওরা কমেন্ট বক্সে। মানে ওরা অবশ্যই কাফের, অবশ্যই নাস্তিক। কারণ আল্লাহ কুরআনে বলছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দরতম ভাবে সৃষ্টি করেছি। এখন আল্লাহর এই কথাকে অস্বীকার করে ওরা বলতেছে যে অমুককে দেখতে তেমন লাগে, অমুককে দেখতে এমন লাগে, অমুককে দেখতে বিচ্ছিরি লাগে। তাহলে আল্লাহর এই আয়াতকে তারা অস্বীকার করে দিয়েছে। আর আল্লাহর একটা আয়াতকে যদি কোনো মুমিন মুসলমান অস্বীকার করে দেয়, কোনো মুমিন মুসলমান যদি কোনো মানুষকে বলে সে তাকে দেখতে বিচ্ছিরি লাগে, তাকে দেখতে কুচ্ছিরি লাগে, তাহলে সে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই আয়াতটাকে অস্বীকার করে দিল। আর এই আয়াতটাকে অস্বীকার করে দেওয়ার কারণে সে কাফের হয়ে গেল। আমার একটা কথা মনে হয় যে অপরাজিতা কি পরিমাণে গাঁজাখড়ি গল্প, 50 ওয়াক্ত নামাজ পড়া কখনো কি সম্ভব? মানে এটা কিন্তু রিলেটেড। যেমন আপনি ধরুন 50 ওয়াক্ত নামাজ পড়লে সবচেয়ে ক্ষতি কিন্তু সমস্যা হতো কিন্তু আমাদের প্রিয় নবীজির, কিংবা যাদের এই যে মামুনুর রশিদ টাইপের যাদের 4টা বউ আছে এবং 100 বাদী রাখবার স্বপ্ন দেখছেন, এরা কি করতো? বাদীদেরকে সময় কিভাবে দিত 50 ওয়াক্ত নামাজ পড়লে? এদের জন্য অনেক সমস্যা হতো। এদের জন্য আল্লাহ নবী কিংবা আল্লাহ রহম করেছেন মনে হয়। না, আসলে 50 ওয়াক্ত নামাজের বিষয়টা হচ্ছে কি, এই দেখো একটা কমেন্ট, আমি ওটার উত্তর দিচ্ছি। এই যে এটাই মুসলমান, ওকে, অসুবিধা নেই, মুসলমানরা এরকমই। যাই হোক, এই 50 ওয়াক্ত নামাজের বিষয়টা আমার যেটা মনে হয়, 40 হওয়ার্স পাওয়ার যারা আছে সে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। না শোনেন, এই প্রকৃত ঘটনা কি, মোহাম্মদ যখন কেউ এতদিন পরে প্রেমিকাকে পায়, তখন কিন্তু একটা মানে ব্যাপারই হয় অন্যরকম। এর মধ্যে আমি তো বিবাহিত মানুষ, ইমরান এখন বিয়ে করেনি, ইমরানের হয়তো সে এক্সপিরিয়েন্স নেই। বিষয় হচ্ছে দীর্ঘদিন পরে পেলে নিজের স্ত্রীকে বা প্রেমিকাকে পেলে, তখন একটা মানে দেখবো অনেক দিন পর্যন্ত কেউ যদি, আমাদের দেশের খুব সহজ উদাহরণ দিই, আমাদের দেশের মুসলমানরা ইফতারের সময় যেভাবে খায়, মানে বলে না হাভাতের মতো খায়, গোগ্রাসে গেলে মানে কত পেটের মধ্যে ঢুকাইতে পারে ভাই, ক্ষুধার্ত তো এরকম। কিন্তু ভাবটা এমন যে সে সব খেয়ে ফেলবে, কিন্তু আসলে সে অত খেতে পারে না, পেটে অত জায়গা নেই। দীর্ঘদিন পরে যখন কেউ প্রেমিকাকে পায় বা প্রিয়তমাকে পায় বা প্রেমিককে পায় বা প্রিয়তমকে পায়, নারী বা পুরুষ যেই হোক, যখন পাবে তখন তার মধ্যে একটা কিন্তু শখ তৈরি হয়। কিসের 1 বার 2 বার, কমপক্ষে 50 বার। হ্যাঁ, হয়তো পারতে গিয়ে হয়তো তোমার 5 বার 10 বার 11 বার পারে, ওটার ব্যাপার না, কিন্তু এই যে 50 বার কমপক্ষে হয়তো হতে পারে। মোহাম্মদ সেই মেরাজের রাতে উম্মে হানির ঘরে ঢুকে বলেছে, উম্মে হানি আজকে কিন্তু খেলা হবে, উম্মে হানি খেলা হবে।
মেহানি বলেছে হুজুর বা 50 ওভার, ভাইজান 50 ওভার 50 বার, খেলা হবে, 50 ওভার। 50 বার, কিন্তু 50 ওভারের খেলা। মোহাম্মদ বলেছে ওকে, শুরু হয়ে গেল। ওই সময় তো মোহাম্মদ শাসক হয়নি না, ওই সময় মোহাম্মদের কাছে মিশর থেকে বা আরে আসাদ ভাই এসেছেন, আসাদ ভাই এসেছেন, এই যে আসাদ ভাই নিচে কি করেন, উপরে চলে আসেন। আচ্ছা থেকে নিয়ে আসুন, এলে তো ভালোই হয়। লিঙ্ক পাঠায় দেন যদি টাইম থাকে, 5 মিনিট আমাদের সাথে কথা বলে গেলেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দেখি আমি লিঙ্ক পাঠাচ্ছি। তো কথা হচ্ছে যে হয়তো ওই দিনের ডিমান্ড ছিল, মোহাম্মদের এরকমের একটা হাই ডিজার্ভ ছিল যে আমি 50 ওভার খেলবো, আজকে 50 ওভার খেলবো। অত মেহানি বলতেছিল যে অনেকদিন যাবত তোমাকে কাছে পাই না প্রিয়তম, তো বনলতার কাছে যেহেতু অন্ধকারে এসেছে অনেকদিন পরে বনলতা সেনের কাছে, তাহলে আজকে আমার ডিমান্ড কিন্তু 50 ওভার। হ্যাঁ, তো মোহাম্মদ কিন্তু প্রথমে এগ্রি হয়েছিল, কিন্তু যখন খেলার মাঠে নামলো, খেলতে খেলতে 5 ওভারে কিন্তু টায়ার্ড হয়ে একদম ফাস্তাওয়া আলাল আরশ, একদম মাটিতে শুয়ে গেল। এই যে মানে ওরা যে বলে নাস্তিকরা দেখতে কুৎসিত, হ্যাঁ, এই যে কমেন্ট গুলো দেখা যাচ্ছে, নাস্তিকরা দেখতে সুন্দর হয়, মুমিন, আমি অবশ্য মুমিনদের কুৎসিত বলি না, মানুষ সবাই সুন্দর, আমি খারাপ বলি না কাউকে। মানুষের চিন্তা চেতনা খারাপ হয়, যখন মানুষের চিন্তার জগৎটা খারাপ হয় তখন মানুষ সে জঙ্গি হয়। এই যে হামাসের যে নেতা ইসমাইল হানিয়া, সত্যি কথা বলতে ইসমাইল হানিয়ার চেহারাটা কিন্তু আমার কাছে মায়াবী মনে হয়, খারাপ লাগেনি। ইসলাম নামক ভাইরাস যখন তার মস্তিষ্কে ঢুকেছে তখন সে অমানুষ, জঙ্গি, হিংস্র, হায়না হয়ে গেছে। ইসলাম নামক ভাইরাসটা যখন যদি তার মধ্যে না থাকতো, অসাধারণ একটা মানুষ হতে পারতো। ওটা ইসলামের সমস্যা। হাসান নাসরুল্লাহ, তারপরে হাসান নাসরুল্লাহকে কিন্তু দেখতে কিন্তু অনেক সুদর্শন লাগে, হ্যাঁ অনেক সুদর্শন লাগে। হ্যাঁ, হাসান নাসরুল্লাহ দেখতে খারাপ না। তো ইসমাইল ওটা মানে হ্যাঁ, হ্যাঁ, আমি ওটা বলছি, মানে মানুষের কিন্তু আপনি ওই গায়ের রং, চেহারা, এটা তো মানুষের মূল বিবেচনার বিষয় না। বিষয় হচ্ছে যে সে কি চিন্তা করে, তার তার মধ্যে কতটা বিষ আছে। এই বিষাক্ততা হচ্ছে খুব ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, তো এই বিষাক্ততা মানুষ যখন মানুষের মধ্যে ঢোকে তখন সে খুব বিপদে, খুব সমস্যা হয়। আচ্ছা, আমি আসাদ ভাইকে লিংক দিয়েছি। আসাদ নূর, আপনি কি আমার লিংক পেয়েছেন কিনা, যদি আপনি যুক্ত হন পারেন কিনা দেখুন, আমরা আরো কিছু কমেন্ট করি। এটা কি ভাই, আল্লাহকে এইসব কি বলে? এই কমেন্ট কে দেখাচ্ছে? আল্লাহ জাস্টিস ভাই এই কমেন্ট দেখায় না, বেশ, এটা এই কমেন্ট কিন্তু সমস্যা, মানে সব কমেন্ট দেখানো যায় না, উচিত না। আমি 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 আসলে কোনো কমেন্ট ক্লিক করি নাই। সরি, এটা ওটা হয়তো ভুলে কারো হ্যাঁ ভুলে হয়ে যেতে পারে। তো হাসান নাসরুল্লাহ এত সুন্দর চেহারার মানুষ, ইব্রাহিম হানি এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার মানুষদেরকে আল্লাহ সাহায্য করলো না, অথচ আল্লাহ ওয়াদা দিল, কোরআনে বারবার ওয়াদা দিল, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়া কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কত আয়াতে কত রকমের প্রতিশ্রুতি দিল যে মুসলমানদেরকে হেল্প করা আমার নৈতিক দায়িত্ব বা আমার উপর অর্পিত দায়িত্ব। আচ্ছা, অর্পিত দায়িত্ব যদি এটার অনুবাদ করিতে, এই দায়িত্বটা অর্পণ করছে কি আল্লাহকে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ভালো বলেছেন। তারপরে আরো আছে না সূরা মুহাম্মাদের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদসমূহ, তোমাদের পাকে তিনি সুদৃঢ় করবেন। তো আল্লাহকে তো সাহায্য করলো গাজার হামাস, ইসলামিক প্রতিরোধ আন্দোলনের জঙ্গিরা, যেটাকে লোকে বলে হামাস, আসলে ওর নাম হচ্ছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন। তারপরে ইসলামিক জিহাদ, হিজবুল্লাহ, হুতি, কত জঙ্গি সংগঠন আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়লো, অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহর সাহায্য কিন্তু আর খবর নেই। মানে বিজ্ঞানের সামনে আল্লাহ বড়ই অসহায়। বিজ্ঞান না থাকলে আল্লাহ একটু, যখন বিজ্ঞান ছিল না আল্লাহ একটু টিকে ছিল, বিজ্ঞানের সামনে আল্লাহ বড়ই অসহায়। কিন্তু আল্লাহ অসহায় হবে কেন? আল্লাহ তো বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। এই সর্বশক্তিমানে যখন কোনো প্রতিশ্রুতি দেয়, এই প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে না কেন? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বিপদগ্রস্ত মুসলমানদেরকে সাহায্য করা আমার উপর অর্পিত দায়িত্ব। এই অর্পিত দায়িত্ব আল্লাহ নিজের উপরে নিজে দায়িত্ব গ্রহণ করে নিয়েছে। এই দায়িত্ব গ্রহণ করার পরে, এই প্রমিস দেওয়ার পরে আল্লাহ ফিলিস্তিনিদেরকে সাহায্য করে না কেন? লেবানিসদেরকে আল্লাহ সাহায্য করে না কেন? আল্লাহ আচ্ছা, আল্লাহ জাস্টিস ভাই, আরো আছে আল্লাহর একটা কোরআন আয়াত আছে না, ওয়াকাদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম।
আল্লাহ যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে ওয়াদা করেছেন তাদেরকে পৃথিবীর রাজত্ব দান করবেন, যেমন পূর্ববর্তী লোকদের দিয়েছেন। কোরআনের আর একটা আয়াত আছে, ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহর ওয়াদা, আল্লাহ কখনো তার ওয়াদাকে ভঙ্গ করেন না। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা এটা জানে না। এই যে লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না। তাহলে কোরআনের বিভিন্ন জায়গায়, যেমনটা আমাদের আল্লামা জাস্টিস ভাই বলছিলেন, হাক্কুন আলাইনা নুনজিল মুমিনিন, আমার দায়িত্ব হচ্ছে মুমিনদের রক্ষা করা। আল্লাহ বলেন আমার উপর অবধারিত দায়িত্ব মুমিনদের রক্ষা আমি করব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব। আল্লাহ যেটা নিজের উপরে নিজের দায়িত্বটা নিলেন, আল্লাহ ওয়াদা করলেন তিনি সাহায্য করবেন, মুমিনরা যদি জিহাদে ঝাঁপিয়ে পড়ে তিনি সাহায্য করবেন। তাহলে সে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করছেন কেন? আল্লাহ কেন এখন সাহায্য করছেন না? তাছাড়া আগে ছিল আল্লাহ একা, এখন আল্লাহর সাথে আবার মানে সারা বিশ্বের, ভারতের এবং সারা বিশ্বের চীনপন্থীরাও আছে। তারাও সারাদিন দাপাদাপি করে। চীনপন্থী দেখা যায় তার চীনপন্থীর ছেলে বা মেয়ে পড়াশোনা করে আমেরিকায় কিংবা কানাডায় কিংবা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে কিংবা ইউরোপে। ওই চীনপন্থী দেখা যায় নিজের সন্তানকে বিদেশের ইউনিভার্সিটিতে পড়তে পাঠিয়ে কলকাতার রাস্তায় কিংবা দিল্লির রাস্তায় মিছিল করে, হ্যাঁ প্যালেস্টাইনের মুক্তি চাই, প্যালেস্টাইনের এই চাই, নেতানিয়াহুর ধ্বংস চাই, চীনপন্থী করে। তাহলে আল্লাহ তো একা না, আল্লাহর সাথে এখন ওই রায় ব্যানার্জি, ভট্টাচার্য, চক্রবর্তী, ভাদুরী, অনেক চীনপন্থীরাও আছে। তারপরেও আল্লাহ কেন পারে না? কারণ আমার মনে হয় আল্লাহ মুনাফিক। কারণ আল্লাহর নবী এক হাদিসে বলছে আলামাতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে তিনটা। এর মধ্যে একটা হচ্ছে ইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করে। তিনটার মধ্যে একটা হচ্ছে প্রতিশ্রুতি দিয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা। তো আল্লাহ তো কোরআনে বারে বারে প্রতিশ্রুতি দিছে, বারে বারে প্রতিশ্রুতি দিয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে। তো প্রতিশ্রুতি দিয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে মুনাফিকের আলাম। তো আমাদের আল্লাহ মিয়া উনি হচ্ছে বিশ্ববিখ্যাত একজন মুনাফিক। তিনি তার পিয়ারে হাবিবের জন্য কিন্তু স্পেশাল ওয়াদা দিয়েছে। পিয়ারে হাবিবের জন্য স্পেশাল ওয়াদা দিয়েছে কি, একটা বলে গেলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পিয়ারে হাবিবের জন্য স্পেশাল ওয়াদা দিছে, হে আমার পিয়ারে হাবিব, তোমাকে আমি মানুষের সমস্ত অনিষ্ট থেকে রক্ষা করব। কিন্তু উহুদের ময়দানে মানুষের তার দাঁত ভেঙে দিল, উহুদের পাদদেশে সে বেহুশ হয়ে পড়ে রইল। সাহাবীদেরকে বলল, কে আছো আমাকে বাঁচাবা, হ্যাঁ আমি তোমাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। কিন্তু আল্লাহর কাছে সাহায্য চায় নাই। কারণ সাহায্য কি জন্য চায় নাই? সে জানে আল্লাহ ওয়াদা দিয়ে আল্লাহ ওয়াদা ভুলে গেছে। ওই লোককে আর ওয়াদা স্মরণ করে এই যে মুসলমানরা 5 বার মসজিদে আযান দিয়ে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি ওয়াদা ভঙ্গ করো না, ওয়াদা ভঙ্গ করো না, এই যে স্মরণ দিয়া দেয়। তারপরে নবী মুহাম্মদ বুঝে গেছে তাকে স্মরণ দিয়ে কোনো লাভ হবে না। আমি আমার সাহায্য প্রার্থনা করতে হবে আমার সাহাবীদের কাছে। তো সাহাবীরা সাহায্য করেছিল বলে সেই দিন নবী মুহাম্মদ প্রাণে বেঁচে গিয়েছিল। যদি সাহাবীরা সেই দিন সাহায্য করতো না তাহলে সেদিন কিন্তু নবী মুহাম্মদ প্রাণেও বাঁচতো না। তো স্পেশাল পিয়ারে হাবিবকে ওয়াদা দিয়া পিয়ারে হাবিবের সাথে ওয়াদা ভঙ্গ করে। আর সাধারণ জনতা, সাধারণ মুসলিম তো অনেক দূর কা বাত হয়। ওকে, তাহলে আমরা আল্লামা জাস্টিস ভাই এবং মুফতি ইমরান, আমরা কি লাইভটা আস্তে আস্তে শেষ করে দেব? জি দীর্ঘক্ষণ হয়েছে। আপনারা যেহেতু কমেন্টে গেলেন তো স্টার মেসেজ গুলা পড়ে ফেলি। এখানে বলছেন রাজশিকার বলছেন সমস্ত প্যালেস্তিন প্যানেলিস্ট ও আল্লামা দাদাকে শুভ সন্ধ্যা। জি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। তারপরে আরেকজনে সুপার স্টিকার পাঠিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এই তো আমাদের মধ্যে তো চমক হাজির। আরে মান কা চাঁদ আ গায়া, করে দিব তালাল বদরু আলাইনা, এর বাদে কি আমি ভুলে গেছি। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি তা। আচ্ছা, আপনাকে শুনতে পাচ্ছি না আসাদ ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। কোন দেখুন তো মাইকের বিষয়টা একটু চেক করুন। না, তাও আসছে না, ভয়েস আসছে না। ভাই আর কি ঘুমানোর সময় না নাকি? না, সাউন্ড আসছে। আচ্ছা সব ঘুম থেকে উঠেছে। আচ্ছা, আবার যুক্ত হবেন মনে হচ্ছে, আবার যুক্ত হবেন মনে হচ্ছে। ঠিক আছে, আমরা আগামী সপ্তাহে আমরা শ্রোতাদেরকে বলে দিই, আগামী সপ্তাহে আমাদের আলোচনা হতে পারে ফিলিস্তিন নিয়ে, ইহুদিদের নিয়ে। হ্যালো, তো এটা
জি আসাদ ভাই, আসছে আপনার সাউন্ড। আমি অনেক কষ্টে ঢুকলাম আর কি, স্ট্রিমইয়ার্ড অনেকদিন ইউজ করা হয় না, তো ফোন থেকে চেষ্টা করলাম, মানে অলস লাগছিল উঠে। আপনাকে অনেক মিস করছিল, বলছিল যে আপনি আসলে দারুণ হবে তাদের জন্য। আমরা প্রায় শেষ করে দিয়েছিলাম। ইমরান, হ্যাঁ, তোমার শব্দ নয়েজ হচ্ছে। আমারও কি তাই হচ্ছে? ইকো আমার এখান থেকে হচ্ছে, তার এক সেকেন্ড, ইকো কিন্তু আসাদ ভাইয়ের এখান থেকে। আমার এখান থেকে হচ্ছে, ইয়েস আমার এখান থেকে হচ্ছে, আমি এটা ঠিক করলাম। আমি দুঃখিত, আমি এই প্র্যাকটিসটা হ্যাঁ, এবারে ঠিক আছে, এবারে এখন ঠিক আছে। হ্যাঁ। তো আসাদ ভাই কেমন আছেন? শরীর কেমন আছে? আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠলেন মনে হয় মাত্র। হ্যাঁ, এখনো ঘুমাবো আবার। এখানে আমরা আমাদের আলোচনা মোটামুটি শেষ দিকে। আমরা আজকে কথা বললাম, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। মেইনলি হচ্ছে ঈদ নিয়ে, এর মধ্যে আবার মোহাম্মদের বিষয় চলে আসলো। মোহাম্মদের সুমহান চরিত্র নিয়ে আমরা একটু কথা বললাম। মোহাম্মদের উম্মেহানির সাথে 5 বার আমাদের আল্লামা জাস্টিস ভাই বললেন যে মোহাম্মদ উম্মেহানির সাথে 5 উইকেট আউট, নাকি 5 রান করে আউট হয়ে গেছে, এজন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। এগুলো একটু মজার আলাপ করলাম আজকে। এক কথায় ভাই, এখানে যে আলোচনা হয়েছে একদম আল্লাহর গজব পড়বার কথা, কিন্তু আল্লাহ আসলে গজব কেন ফেলছেন না আমরা বিস্মিত, আমরা স্তব্ধ। আল্লাহ গজব ফেলছেন সেই গাজাতে গিয়ে, যেখানে আল্লাহর রহমত বর্ষিত হওয়ার কথা। তো ডাউট হচ্ছে আর কি। হ্যাঁ, আমিও তাকে খুঁজছিলাম আর কি, আসলে কি করতেছে, কই আল্লাহ একটা প্রমাণ পেয়ে গেলে তো আসলে আমাদের জন্য ভালো হতো, সুবিধা হতো। প্রমাণই তো পাচ্ছি না, খুঁজেই পাচ্ছি না, কি একটা অবস্থা। যা এর মধ্যে ওই কি যেন ফেরাউন নাকি বলেছিল, ওই যে সূরা গাফির বা সূরা মুমিনের মধ্যে আছে, ফাআওকিদ লি ইয়া হামান আলা আত-তিরি ফাজআল লি সারহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা ওয়া কাযালিকা যুয়িনা লিফিরআউনা সুউ আমালিহি ওয়া সুদ্দা আনিস সাবিল। ফেরাউন বলেছিল হামানকে, কোরআনের আয়াত কিন্তু এটা, ফেরাউন হামানকে বলেছিল যে তুমি একটা মাটি দিয়ে স্তম্ভ তৈরি করো, একটা টাওয়ার তৈরি করো, আমি তার উপরে উঠবো, উঠে ফাআত্তালিউ ইলা ইলাহি মূসা, মূসার যে ইলাহ বা রব আছে তাকে আমি একটু দেখবো, নয়তো আমি মূসাকে মিথ্যাবাদী মনে করছি। এই সমস্ত ফেরাউন উদ্ধত্ত দেখে আল্লাহ বেশ খেপে গেলেন। খেপে গিয়ে ফেরাউনকে আল্লাহ কি করলেন সেটা তো কোরআনের মধ্যেই আছে। এই পৃথিবীর এত নাস্তিকেরা এই যুগে আল্লাহকে এতভাবে বাস দিচ্ছে, সবচেয়ে বেশি বাস দিচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু। আমি কোনোভাবেই সহিংসতার পক্ষে না, কিন্তু ইসলাম এবং আল্লাহকে এমন ভাবে বাস দিচ্ছে ভাই, মানে আল্লাহ তো ইসলামের ব্যাখ্যা অনুযায়ী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধরে একটু টোকা দিলেই হয়ে যায়, তার টোকাও দিচ্ছে না। আল্লাহ যেটা তো ধৈর্য ধরতে পারে, তা মুসলমানরা তো, বাংলাদেশের মুসলমানরা তো অধৈর্য কেন? কেএফসিতে বাটায়, এখানে ওখানে রাস্তাঘাটে ভাঙচুর তাণ্ডব চালাচ্ছে। মুসলমানদের তো উচিত আল্লাহর কাছ থেকে ধৈর্য শেখা। গাজায় মুসলমানরা মরছে, এই ক্ষেত্রে আল্লাহ দেখে দেখে আল্লাহ ধৈর্য ধরছেন, অথবা আল্লাহ হয়তো আঙ্গুল চুষছেন, অথবা আল্লাহ হয়তো ফিডারও খেতে পারেন, কিংবা আল্লাহ হয়তো কোনো হুরের সাথে জলকেলি করছেন। যাই হোক, আল্লাহ মোট কথা ধৈর্য ধরতে পারছে। আল্লাহ ধৈর্য ধরলে মুসলমানরা তো অধৈর্য কোন? আসাদ ভাই আপনি যদি একটু বলেন। দেখেন, এই যে আল্লাহ যে ধৈর্য ধরছে, এটা তো মুসলমানদের বিশ্বাস। এবং ইমরান ভাই একটা কমেন্ট করেছিলেন যে আল্লাহ সেই 1400 বছর আগে আল্লাহর আইডি ডিসেবল হয়ে গেছে। তারপর আমি চাইছিলাম যে ভাই আপনার কাছে কোনো দোয়া আছে আইডি ডিসেবল, আইডি আল্লাহর আইডি করার? তো এখন আর একটা আশ্চর্যজনক বিষয় যে যারা মনে করে, এখনো তারা বিশ্বাস করে আবাবিল। আমি অনেকগুলো ভিডিও দেখছি, এরা বিশ্বাস করে হিটলার যা করছিল, মানে হিটলার ভিডিও, ছবি, কভার, ফটো দিচ্ছে। মানে তাদের কিন্তু দেখেন, এরা আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর উপরে বিন্দু পরিমাণে কোনো ভরসা নাই। ভরসা কার উপরে? এই হিটলারের উপরে, এই এর উপরে, ওই এর উপরে, এই এর দিকে তাকায় থাকবে। ওই কখন ইরান আক্রমণ করলো, দেখবেন যে একটা গুজব ছড়াইলে যদি কেউ বলে ভুয়া যে ইরান আক্রমণ করছে, ব্যাস দৌড় দিয়ে ও ইরান আক্রমণ করছে। আল্লাহর উপরে কিন্তু এদের কোনো ভরসা নাই। মানে আমি মাসুদ ভাইকে বিশ্বাস করি, মাসুদ ভাইয়ের উপর আমার ভরসা আছে, কিন্তু এখন আমি আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহর উপর আমার কোনো ভরসা নাই। আমি কেউ আমার আল্লাহ নবীর সমালোচনা করলে আমি যাই কল্লাটা ফালাই দিতে, যে কেন আল্লাহর কাছে কি কেন শাস্তি দেবে? তারা যদি তুমি ভরসাই তার উপর রাখো, বিশ্বাস করো হ্যাঁ আল্লাহ আছে কারণ মোহাম্মদ বলছে, কিন্তু ভরসা থাকলে তো এই কাজ কেউ নিজে জায়গায় করে না, তাই না? এমনকি এটা তো আপনারা খুব বিজ্ঞ মানুষ, ইসলামিক স্কলার 3 জনই, তো আপনারা তো জানেন যে মোহাম্মদেরও তো বিশ্বাস, মানে সে বলছে আল্লাহর উপর বিশ্বাস রাখতে, ধৈর্য ধরতে, এই করতে সেই করতে, কিন্তু সে তো নিজে আল্লাহর উপর আস্থা রাখে নাই কখনোই। আল্লাহর উপর আস্থা কিন্তু এই যে অপরাজিতা তো আপনাকে দেখে ক্রাশ খেয়েছে, কি করা যায়?
আচ্ছা, আমি একটা লিংক পাঠাইছি এনাম ভাই, আপনি যদি একটু দেখান, আমি এই ভিডিওটা সম্পর্কে জানতে চাই। এই ভিডিওটা হচ্ছে আম, আম, এনাম ভাইকে যেটা পাঠিয়েছি সেই ভিডিওটা হচ্ছে এই মস্ক আসলেই ভাঙছে কিনা, প্রথম কিবলা আর কি। এনাম ভাই যদি ভিডিওটা একটু দেখাইতেন, আমি পাঠাইছি আপনাকে। মানে আমি যদি দেখাই এখান থেকে একটু, তাহলে আপনারা একটু হবেন যে ভিডিও পাঠিয়েছে। হ্যাঁ ওই দেখাচ্ছি। হ্যাঁ একটু একটু এটা কি মসজিদের দৃশ্য না? হ্যাঁ ওইখান থেকে একটু দেখান, হ্যাঁ ওইখান থেকে একটু দেখান। মানে এইটা এই মস্কটা কোথায়, অনেকেই বলছেন এটা ভেঙে ফেলছে। প্রথম কেবলা যেটা বলা হয় আর কি, আমি একটা নাম ভুলে গেছি, নামে আমার প্রবলেম থাকে। এনাম ভাই আপনি ঠিকটাই বের করেছিলেন, ওটা একটু প্লে করেন। জি হ্যাঁ প্লে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সাউন্ড লাগবে না? এরকম কি আসলে অবস্থা করেছে আপনারা জানেন? এটা জানি না, আমি আজ থেকে কিছু أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله এই মস্কটা আমাদের পরিচিত, কিন্তু উপরের সোনালী রঙের এটার যে ইয়াটা গম্বুজটা, এটা স্বর্ণালী। এনিওয়ে এরকম এটা কি সেই মসজিদে আকসা, মানে মসজিদে আকসা আকসা কিনা? সম্ভবত। আমি হ্যাঁ মসজিদুল আকসা, এটার আমি অনেকগুলো ভিডিও দেখছি, কিন্তু এখন পর্যন্ত বিশ্বাস করতে পারলাম না যে এটা আসলেই ঘটেছে কিনা। আপনারা এটা খেয়াল রাখছেন কিনা আমি জানি না। আমি দেখিনি আসলে, এই প্রথম দেখলাম। এটা আমি এর আগে অস্বাভাবিক কিছু না, কিন্তু এটা মসজিদুল আকসা কি হবে? হ্যাঁ ইমরান বলো। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। না, এটা কি মসজিদুল আকসা বলে দাবি করলো, মানে ক্যাপশনে এটা কি মসজিদুল আকসা? আমি তো শিওর না, এটার জন্যই জিজ্ঞেস করা। আমিও শিওর না, কিন্তু একটা জিনিস বলতে পারি, মসজিদে আকসার একটা আজান শুনেছিলাম ইউটিউবে বহুদিন আগে। সেই আজানের সাথে এখানে যে আজান শুনতে পাচ্ছি, সেই আজানের শব্দের মিল নেই, মানে কণ্ঠের মিল নেই, শব্দের না সরি, কণ্ঠের মিল নেই। এবার হতে পারে যেটা মসজিদে আকসা, অথবা হতে পারে মসজিদে আকসা, এই মসজিদে আকসা হতেও বা নাও হতে পারে। যদি মসজিদে আকসা হয়, তাহলে আমি যে আজানটা শুনেছি সেটা হয়তো এক মুয়াজ্জিনের আজান, এটা হয়তো অন্য কোনো মুয়াজ্জিনের আজান, কিন্তু আমি নিশ্চিত না। প্রতিনিয়ত কত মুয়াজ্জিনকে তো 72 নিশ্চিত করে ফেলতেছে এখন। যে কোনো একটা মসজিদ তো ভাঙার ভিডিও দেখা যাচ্ছে, এডিটিং ও মনে হচ্ছে না, মসজিদ তো হতেই পারে। ভালো কমেন্ট, আল্লাহ নাকি রুম নাম্বার 501 গেছে জান্নাত আর ঝর্ণাকে নিয়ে, বিষয়টা কি এমন হতে পারে যে এই কারণেই হয়তো মানুষ যে দুষ্টু কমেন্ট করে? লোকেরা বোঝে না যে ইমরান একটা এখনো বিয়ে শাদী করেনি, বয়স কম, একটু আরেক। না ভাই, কোরআন হাদিস পড়েছি না, অভিজ্ঞতা আছে যথেষ্ট। অনেক দুষ্ট কথা তো কোরআন হাদিসে আছে। হ্যাঁ, আমরা ক্লাসে খুব মজা করতাম তো। তো তাহলে শেষ করে দেন, অনেক দীর্ঘায়িত করে ফেললেন, 2 ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওকে আসাদ ভাই ঘুমাতে হবে। হ্যাঁ, শেষ সময় আসাদ ভাই এসে আমাদেরকে প্রীত করলেন, আমরা খুব আনন্দিত হলাম। ভালো থাকবেন, তাহলে লাইভটা শেষ করে দিন। জি ঠিক আছে আসাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার কারণে অরণ্য একমাত্র পেয়েছে লাইভটা। ঠিক আছে আজকে তাহলে। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই।